এই মুহূর্তে শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, ভগৎপাড়া ভার্সেস ফুলমালঞ্চ। ভালো একটি শট, কিন্তু গোল থেকে অনেক দূরে। 1-0 গোলের ব্যবধানে চলছে খেলা। বল পায় আছে ফুলমালঞ্চ এবং বিপরীতে ভগৎপাড়া। ভগৎপাড়া এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। ফুলমালঞ্চ গোলের সুযোগ তৈরি করছে। সেখান থেকে একটু জোরালো কিক হলো না। ফুলমালঞ্চ এখনো পর্যন্ত গোল করতে পারছে না, কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছে। ফুলমালঞ্চ এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। গোলের সন্ধানে দেখা যাক সমতা ফিরে আনতে পারি কিনা এই ম্যাচ থেকে। একটি জোরালো কিক, কিন্তু না, হলো না। ভালো সুযোগ গড়ে তুলেছিল। আরও একটি কিন্তু সুযোগ গড়ে তুলেছিল গোলের দিকে। শানু হেড দিয়ে গোল করার চেষ্টা করেছিল, সেখান থেকে সুমন প্রতিহত করছে। ভগৎপাড়া আরও একটি জোরালো কিক বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে। দর্শনীয় ফুটবল ম্যাচ চলছে ফুলমালঞ্চ স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। ভগৎপাড়া আরও একটি সুযোগ গড়ে তুলছে, না হলো না, গোল হলো না। একেবারে অন্তিম পর্যায়ে লড়াই চলছে। আচ্ছা, এক্সট্রা 5 মিনিট টাইম দিয়েছে রেফারি মশাই। এখান থেকে গোলের সুযোগ তৈরি করছে জিমি। ভালো শট ছিল জিমি। চিরঞ্জিতও একটি ভালো শট বাড়িয়ে দিয়েছিল, কিন্তু গোল আসলো না। বল পায় আছে জিমি আজকের মাঠের গেম চেঞ্জার হতে পারে। ভালো সুযোগ, গোল আসতে পারে। তরুণদা ভালো সুযোগ গড়ে তুলেছিল, কিন্তু গোলের দিকে হলো না। ভালো হেড। বল পায় সানু না, হলো না। সানু ভালো সুযোগ গড়ে তুলেছিল। এটা ভুল করছে। 1-0 গোলের ব্যবধানে এই খেলা চলছে। বল পায় সানু থেকে জিমি। সেখান থেকে চিরঞ্জিত আজকে গেম চেঞ্জার শট হতে পারতো, জিমি মিস করে দিল। ভালো একটি সুযোগ মিস করে দিল চিরঞ্জিত। বল পায় আছে ফুলমালঞ্চ। তারা কঠিন প্রয়াস চালিয়ে যাচ্ছে সমতা ফেলানোর জন্য। তরুণ বল পায়। মোটামুটি আরো ছুটতে পারে। চিরঞ্জিত দূর থেকে একটি কিক হেড দিয়ে গোল করার চেষ্টা, তরুণ মিস করে দিল। অন্তিম পর্যায়ে লড়াই চলছে। জিমি গেম চেঞ্জার শট, বল নিয়ে এগিয়ে আসছে গোলের দিকে, কিক কিন্তু না, হলো না। এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে ভগৎপাড়া জয়লাভ করলো এই ম্যাচ থেকে। মুহূর্তে শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, মোনালিসা বিল্ডার্স ভার্সেস নির্দেশখালীর মধ্য দিয়ে। খেলা চলছে ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। বল পায় আছে মৃন্ময়। বল পায় আছে বুদ্ধ। দর্শনীয় ফুটবল ম্যাচ মৃন্ময়। এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0 রয়েছে। দারুণ সেখান থেকে বল পায় বুদ্ধ। গোপাল থেকে আবারও বুদ্ধ থেকে প্রদীপ।
বল নিয়ে এগিয়ে চলেছে মৃন্ময়। সেখান থেকে খয়রুল বল পায়। দারুণ লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে। সেখান থেকে প্রদীপ, না ভালো শট ছিল না এটা। বল পায় মৃন্ময়, এখান থেকে সুযোগ তৈরি করছে। এখান থেকে গোলের সুযোগ তৈরি হতে পারে কিন্তু, ভালো সুযোগ। মৃন্ময় এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। ভালো একটি সুযোগ, গোল আসতে পারে। সরাসরি গোলকিপারের হাতে তালুবন্দি করে ফেললো। বল পায় আছে বুদ্ধ, এগিয়ে চলেছে। ভালো সুযোগ করে তুলছে। বল পায় আছে বুদ্ধ, অভিজ্ঞ প্লেয়ার, এগিয়ে চলেছে। মাঠ অত্যন্ত কাদা, তার মধ্য দিয়ে প্লেয়াররা খেলা দেখাচ্ছে। চলছে দর্শনীয় ফুটবল ম্যাচ ফুলমালঞ্চ স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। ভালো সুযোগ এবং গোলকিপার খুব দর্শনীয় সেভ দিল কিন্তু। মোনালিসা বিল্ডার্স এবং নির্দেশখালীর মধ্য দিয়ে এই দর্শনীয় ফুটবল ম্যাচ চলছে। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। মোনালিসা বিল্ডার্স জোরালো কিক সরাসরি দেয়ালে স্কুলে। আরও একটি গোলের সুযোগ তৈরি করছে, না হলো না, দিশাহীন শট। আচ্ছা, এই মুহূর্তে হাফ টাইম হয়েছে। হাফ টাইমের পরবর্তী অংশ চলছে। বল পায় আছে মৃন্ময়, মৃন্ময় থেকে শাহেদ। অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে। প্লেয়ার পড়ে গিয়েছে কিন্তু বল ছাড়তে কেউ রাজি না। গোলের ফলাফল 0-0 রয়েছে। তার মধ্য দিয়ে চলছে দর্শনীয় ফুটবল ম্যাচ ফুলমালঞ্চ স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে চলছে এই খেলা। রাউন্ডের তৃতীয় ম্যাচের হাফ টাইমের পরবর্তী অংশ চলছে। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। গোলের ফলাফল 0-0 রয়েছে। বল পায় আছে খয়রুল, একটি কর্নার ধরে কিক, কিন্তু না, গোল আসেনি। ফুলমালঞ্চ স্কুল মাঠ থেকে এই দর্শনীয় ফুটবল ম্যাচ চলছে। ভালো একটি সুযোগ। এখান থেকে গোলের সুযোগ তৈরি করছে। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ চলছে। আচ্ছা, সুমন মিস করে দিল। খয়রুল বল পায়। দারুণ লড়াই চলছে। অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে। মোনালিসা বিল্ডার্স এবং বিপরীতে নির্দেশখালীর মধ্য দিয়ে চলছে এই দর্শনীয় ফুটবল ম্যাচ। বল পায় বুদ্ধে, ভালো একটি সুযোগ। সেখান থেকে বুদ্ধ, বুদ্ধ ভালো প্লেয়ার, ভালো পায়ের কাজ তার। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি কিন্তু গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে। অনেক দর্শক এই খেলাকে উপভোগ করছে। হাই ভোল্টেজ ম্যাচ চলছে একটি। আচ্ছা, বল পা আছে মৃন্ময়। মৃন্ময় কি করছে দেখা যাক এখান থেকে। মৃন্ময়
আচ্ছা, এখনো পর্যন্ত গোল আসেনি। বল সরাসরি গোলকিপারের হাতে, বল দর্শকের গায়ে। সেখান থেকে বুদ্ধ গোল আসতে পারে। দারুণ লড়াই চলছে, কিন্তু গোল আসেনি কোনো দিকে এখনো পর্যন্ত। সরে যা, সরে যা। প্রদীপ ভার্সেস মিনময়। ভালো ফিনিশ হতে পারে এখান থেকে, না হলো না। বুদ্ধ ভুল করে দিল একদম। ভালো সুযোগ ছিল 1:1, ফিনিশটা করতে পারলো না। একটি ভালো ফিনিশের সুযোগ ছিল বুদ্ধের কাছে। আবারও বুদ্ধ বল পায়, বিপরীতে মৃন্ময়ের। গোল আসেনি, লড়াই চলছে। ফাউল হয়েছে। আচ্ছা, একটি প্লেয়ার আহত হয়েছে, নির্দেশকালের একটি প্লেয়ার আহত হয়েছে। অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে, অনেক দর্শক। ফুলবানাচি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে চলছে অরেঞ্জ কালার জার্সিধারী প্লেয়ার। ভালো সুযোগ, ভালো সুযোগ, গোল আসতে পারে এখান থেকে। কর্নার থেকে কিন্তু অনেক সময় গোল আসে। দর্শনীয় ফুটবল ম্যাচ আপনারা দেখছেন ফুলবানাচি স্কুল মাঠ থেকে, প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে এই দর্শনীয় ম্যাচ। এখনো পর্যন্ত গোল আসেনি। প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি চলছে। এখান থেকে গোলের সুযোগ, ভালো সুযোগ। দর্শকের করতালিতে খেলা সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে উঠছে। কিন্তু চারদিকে অনেক মহিলা দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে, সাথে পুরুষ দর্শক, ছোট থেকে বড় সকলেই আছে। গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে। এবং গোল, সেই বুদ্ধ, এবং গোল, দারুণ গোল। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রইল নির্দেশখালী। আচ্ছা, সেই বুদ্ধ বল পায়, আরও একটি গোলের সুযোগ তৈরি করছে কিন্তু এখান থেকে। প্রদীপ নির্দেশখালীর হয়ে, আবার বুদ্ধ বল পায়। জোরালো জাম, এগিয়ে চলেছে। মোনালিসা বিল্ডার্স, তারা কিন্তু সমতা ফেরানোর জন্য দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে। মোনালিসা বিল্ডার্স জোরালো কি গোলের দিকে, কিন্তু না হলো না। এই মুহূর্তে সুমনদের টিম 1-0 গোলে এগিয়ে রয়েছে। কিন্তু শটে খয়রুল, এখান থেকে গোল আসতে পারে, এবং গোল, এবং গোল। সমতা ফিরালো, এই মুহূর্তে সমতা ফিরালো। গোলের ফলাফল 1-1। চারদিকে অনেক দর্শক উত্তেজিত। গোলের ফলাফল যেহেতু 1-1 হয়েছে, আর চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। এখান থেকে গোল আসতে পারে। বুদ্ধে বল পায়, টাই ব্রেকারের মাধ্যমে ম্যাচ থেকে কারা জয়লাভ করে দেখা যাক। আর যে সমস্ত ফুটবল প্রেমী দর্শক এই খেলা দেখছেন, একটু কমেন্ট করে জানাবেন কোন প্লেয়ারের খেলা সবচেয়ে ভালো লাগলো।